পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা বিশ্বকে যদি আপনি বিচরণ করেন আর গোটা বিশ্বকে যদি আপনি ভ্রমণ করেন, তার মধ্যে সবচাইতে দামি এবং সবচাইতে ফজিলতপূর্ণ জায়গা হচ্ছে পৃথিবীর মিডল পয়েন্ট মক্কাতুল মুকাররমা। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল যেহেতু একজন নবীকে, শ্রেষ্ঠ নবীকে পৃথিবীতে প্রেরণ করবেন, আল্লাহ জাল্লা শানুহু পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গাটাকে নির্বাচন করে দিলেন। পৃথিবীর মিডল পয়েন্ট, একদম মাঝখানে যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি, এটি সূরাতুস সফের 6 নম্বর আয়াত। এই আয়াতে কারিমাতে নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তা দেওয়া হয়েছে। যিনি দিয়েছেন তিনি হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম। সময়ের ব্যবধানটা ছিল 570 বছর। সুবহানাল্লাহ বলতেন না? কোন কোন বর্ণনা মতে 571 বছর। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার 571 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালামের এই বক্তব্য, যেই আয়াতটা পড়লাম, এই ঈসা আলাইহিস সালামের এই বক্তব্যটা আল্লাহ পরবর্তীতে 570 বছর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন, এরপরে 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। এরপরে ঈসা আলাইহিস সালামের সেই বক্তব্যটা আল্লাহ পাক সূরাতুস সফের 6 নম্বর আয়াতে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। এই আয়াতে হযরত ঈসা আলাইহিস সালাম আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীতে আসবেন, এই সুসংবাদ, এই মেসেজ এই আয়াতে দিয়েছেন। এবং ওনার নাম কি হবে, ওনার নামও এই আয়াতে উল্লেখ আছে। সুবহানাল্লাহ। আপনারা অবশ্যই হয়তো অনেকে জানেন, এটা হচ্ছে রবিউল আউয়াল মাস। কি মাস বলেন? নবীজির আগমনের মাস। এই রবিউল আউয়াল মাসেই প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। এই মাসের কত তারিখে পৃথিবীতে আসছেন? তাফসীরের কিতাবে এসেছে, হস্তি বাহিনীর যে ঘটনা সংঘটিত হয়েছে, সূরাতুল ফিলের যে আলোচনা আপনারা অনেকে শুনেছেন, হস্তি বাহিনীর আগমনের 50 দিন পরে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আর এই জন্মগ্রহণটা ছিল মাস হিসেবে রবিউল আউয়াল মাস। কোন বর্ণনা মতে আছে 2 রবিউল আউয়াল, কোন বর্ণনাতে আছে 8 রবিউল আউয়াল, কোন বর্ণনা মতে আছে 10 রবিউল আউয়াল, কোন বর্ণনা মতে আছে 12 রবিউল আউয়াল। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি সহ তাফসীর ইবনে কাসিরে যেই মতটাকে অধিক গ্রহণযোগ্য বলে মনে করেছেন বিভিন্ন হাদিসের বিশ্লেষণ করে, সেটা হচ্ছে 12 রবিউল আউয়াল। 12 রবিউল, এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। এখন আমরা তারিখ জানলাম, সময়টা কখন ছিল? সুবে সাদেকের সময়। সুবে সাদেকের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন। এখন আমরা জানবো কোন জায়গায় এসেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, এমন একটি জায়গা নির্বাচন করেছেন, পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা। বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা বিশ্বকে যদি আপনি বিচরণ করেন আর গোটা বিশ্বকে যদি আপনি ভ্রমণ করেন, তার মধ্যে সবচাইতে দামি এবং সবচাইতে ফজিলতপূর্ণ জায়গা হচ্ছে পৃথিবীর মিডল পয়েন্ট মক্কাতুল মুকাররমা। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল যেহেতু একজন নবীকে, শ্রেষ্ঠ নবীকে পৃথিবীতে প্রেরণ করবেন, আল্লাহ জাল্লা শানুহু পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গাটাকে নির্বাচন করে দিলেন। পৃথিবীর মিডল পয়েন্ট, একদম মাঝখানে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি মাইপা আসেন, মক্কাতুল মুকাররমা হবে মিডল পয়েন্ট, মাঝখান, মাঝ বরাবর। বলেন সুবহানাল্লাহ।
আমার মুসলমান ভাইরা, তাহলে পৃথিবীর জায়গা হিসেবে সর্বোৎকৃষ্ট জায়গাটাকে নির্বাচন করলেন রব্বুল ইজ্জাতুল জালাল। বিশ্ব নবীকে, শ্রেষ্ঠ নবীকে পৃথিবীর সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন জায়গায় পাঠালেন, এবং এমন জায়গায় এমন বংশে পাঠালেন যেই বংশটাও পৃথিবীর সর্বসেরা বংশ। বলুন সুবহানাল্লাহ। জায়গা হিসেবেও শ্রেষ্ঠ জায়গা, বংশ হিসেবেও শ্রেষ্ঠ বংশ। আল্লাহু আকবার বলেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচন করলেন কুরাইশ বংশের আব্দুল মুত্তালিবের খানদানে, আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঔরসে। বলেন সুবহানাল্লাহ। ব্যক্তি হিসেবে তিনিও একজন শ্রেষ্ঠ ব্যক্তি। যখন ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে ছিলেন, ঈসা আলাইহিস সালামের পরে আমাদের নবীজি আগমন করার এই মাঝখানে যে সময়কাল, এটা হচ্ছে 570 বছর, মতান্তরে 71 বছর। এই 570-71 বছরের ভিতরে কোনো নবী রাসূল ছিল না। পরিবেশটা কিরকম দূষিত হইতে পারে, বেদাত, কুসংস্কারে, এমনকি আল্লাহকে পর্যন্ত মানুষ চিনে না, ভুলে গেছে। দিনের দাওয়াত বলতে কিছু নাই, সব কিছু হারিয়ে ফেলছে। মানুষ পাথরের পূজা করত, গাছের পূজা করত। সুন্দর একটা মাছ দেখলে মনে করতো এটাই রব, সূর্য দেখলে মনে করতো এটাই রব, চাঁদ দেখলে মনে করতো এটাই রব। এমন অন্ধকারাচ্ছন্ন যুগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বংশে আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঔরসে আসলেন, এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আব্দুল মুত্তালিব তিনিও ছিলেন একজন আল্লাহর প্রিয় বান্দা। বলেন সুবহানাল্লাহ। তৎকালীন যুগে, এত অন্ধকারাচ্ছন্ন যুগেও তিনি কোনো শিরক বিদআত করেন নাই। তিনি আল্লাহর ঘরের খাদেম ছিলেন। আল্লাহর ঘরের যারা খাদেম, সব সময় যারা আল্লাহর ঘরকে পরিচর্যা করে, সেবা যত্ন করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, তারা কি কোনোদিন খারাপ হতে পারে? বলুন, খারাপ হতে পারে? তা আল্লাহর ঘরের খাদেম, ওনার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঔরসে ওনাকে নির্বাচন করলেন। উনি পৃথিবীতে আসলেন। আসার আগেই আল্লাহ জাল্লা শানুহু ওনার আব্বা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পৃথিবী থেকে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। মানে পৃথিবীতে এখনো আসেন নাই, মায়ের গর্ভ থাকা অবস্থায় বাবার ইন্তেকাল। আমরা অনেকেই নিজেকে এতিম দাবি করি, আমরা অনেকে বাবাকে দেখেছি, তারপরেও মনে করি যে আমরা এতিম। কি বলুন, ঠিক কিনা? এতিমের একটা সংজ্ঞা আছে, যে কোনো লোকই এতিম না। আমরা শুধুই বলি যে আমি এতিম, আমার মা নাই, আমার বাবা নাই। এতিম কাকে বলে? এতিমের সংজ্ঞাটা হচ্ছে মাল্লা আবুহু ওয়া হুয়া সগীরুন। ওই ব্যক্তিকে এতিম বলে যে সে এখনো নাবালেগ, কিন্তু তার বাবা নেই। মানে যেই নাবালেগ বাচ্চার বাবা নেই তাকে বলে এতিম। তাকে বলে কি? এতিম। এই বাচ্চা যখন আবার সাবালেগ হবে, যুবক হবে, তখন আর সে এতিম থাকবে না, এতিমের সংজ্ঞায় সে পড়বে না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার প্রায় 6 মাস আগেই হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন মদিনা থেকে খেজুর আনার জন্য। মদিনা থেকে খেজুর এনে মক্কাতে বিক্রি করতেন আব্দুল মুত্তালিব। উনি ওনার সন্তানকে পাঠাইলেন যে তুমি মদিনা থেকে খেজুর নিয়ে আসো। আসার সময় আবওয়া নামক স্থানে এসে উনি ইন্তেকাল করেছেন। ওই যুগে আমাদের বর্তমানের মতো এত আপডেট যুগ ছিল না, যেখানে মানুষ মারা গেছে সেখানেই তাকে কবরস্থ করা হয়েছে। ওই আবওয়া নামক জায়গায় নবীজির আব্বাকে কবর দিয়েছেন। এরপরে তিনি 6 মাস, আরো 6 মাস আবার পরে যখন 6 মাস পরে যখন তিনি পৃথিবীতে আসলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরেই সর্বপ্রথম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মায়ের দুধ পান করেছেন। এরপরে আবু লাহাবের বান্দি সুয়াইবা ওনার নাম, ওনার দুধ পান করেছেন। এরপরে যখন আরবের রীতি ছিল, নিয়ম ছিল, বাচ্চাদেরকে লালন পালন করার জন্য অন্য এক জায়গায় দেওয়া হতো। তো সে মোতাবেক আরবের বিভিন্ন গোত্র থেকে মক্কায় এসেছেন বাচ্চা খোঁজার জন্য মহিলারা।
বাচ্চা খোঁজার জন্য এসেছেন। অনেক মহিলারাই মোহাম্মদ রাসূলুল্লাহকে দেখেছেন, এতিম বলে ওনাকে কেউ নেয় নাই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও এসেছেন বাচ্চার তালাশে। উনি গরিব মানুষ, আর ওই অবস্থাটা তখন এমন ছিল যে চতুর্দিকে দুর্ভিক্ষ, নাই খাবার নাই বৃষ্টি। এক তো খাবার নাই দেশে, আবার ওনা বৃষ্টির কারণে সব কিছু শুকিয়ে গেছে। গৃহপালিত পশু পাখি যেগুলো আছে এগুলোর স্তনেও দুধ নাই, বাচ্চা যে দুধ খাওয়ায় লালন পালন করবে সেই ব্যবস্থাও নাই। জীর্ণ শীর্ণ একটা উটনি নিয়ে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে। তো হালিমাতুস সাদিয়া বলেন যে আমি যেই উটনিটা নিয়ে মক্কায় আসতেছিলাম, আমার এই উটনিটা আমার আরো যে সাথী সঙ্গীরা আছেন ওনাদের সাথে সমান তাইলে চলতেও পারতেছিল না, এত দুর্বল ছিল। তো সর্বশেষে আমি আমার স্বামীকে বুঝাইলাম, মক্কায় যেহেতু এসেই গেলাম, আমরা একটা বাচ্চা না নিয়ে যাব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ যাকে এক পলক দেখার পরেই হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার প্রতি এমন মায়া ভালোবাসা জন্মে গেছে যে ওনাকে ছাড়া উনি খালি হাতে মক্কা ছেড়ে যাবেন না। স্বামীকে অনেক বোঝাইয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালনের দায়িত্ব নিয়ে উনি গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। ওদিন আর যেতে পারেন নাই, ওই মক্কাতেই ছিল। কিন্তু আল্লাহর কি কুদরতি কারিশমা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই রাত্রিতে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্তনে যখন দুগ্ধ খাওয়াইতে গেলেন, এতদিন বুক শুকনো ছিল, দুধ ছিল না। নবীজি মুখ দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা কুদরতিভাবে ওনার স্তনটাকে দুধ দিয়ে ভর্তি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। উনি তৃপ্তি সহকারে খাইলেন এবং নিজের ভাইয়ের জন্য আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, ওনার দুধ ভাইয়ের জন্য আর একটা স্তন রেখে দিলেন। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শুধু এই বরকতই আমি লক্ষ্য করি নাই, আমি আরেকটা বরকত লক্ষ্য করেছি। আমি যে শুকনা একটা উটনি নিয়ে এই মক্কায় ঢুকেছিলাম, আমার উটনিটার উলানটাও দুধে পরিপূর্ণ হয়ে গেছে। বলেছেন রাত্রে আমার স্বামী দুগ্ধ দহন করে নিজেও পান করেছেন, আমাকেও তৃপ্তি সহকারে পান করতে দিয়েছেন। আমি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে এই দুর্বল উটনির উপর উঠে পরের দিন সকালে রওনা হলাম, সবার শেষে থাকতো আমার উটনি, আর এখন সবার আগে চলে গেছে। বলেছেন আমার মুসলমান ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উটনির উপরে উঠার পর থেকে বরকত জাহের হতে শুরু করলো। উটনিটা এত দ্রুতগামী হয়ে গেল, আরো যত সফর সঙ্গী ছিল সকলেই পেছনে রয়ে গেল, আর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উটনিটা সবার আগে বেড়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বাড়িতে নিয়ে দেখলাম আশ্চর্য ঘটনা। আমার বাড়িতে যত ছাগল বেড়া মহিষ ছিল ওইগুলোর উলানগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এলাকায় একটা এমন সুর উঠলো যে হালিমাতুস সাদিয়ার ঘরে এত দুধ আসে কোত্থেকে। আরো যারা রাখাল আছে তাদেরকে বলছে, এই তোমরা শোনো, হালিমাতুস সাদিয়া যেই চারণ ভূমিতে বকরি ছাগল বেড়া মহিষ তাদেরকে ঘাস খাওয়ায়, তোমরাও ওইখানে নিয়ে ঘাস খাওয়াইবা। তারাও ঘাস খাওয়াইতে লাগলো, কিন্তু ঘটনা তো ওইখানে না, ঘাসে না, ঘটনা হইলো জিনাকে আনছে ওনার বরকত। কি বলুন, ঠিক না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত গড়ে বাহিরে ছড়ায় পড়ছে। মুহূর্তের মধ্যেই এলাকায় সুনাম সুখ্যাতি অর্জন শুরু করেছে যে হালিমাতুস সাদিয়া এমন অনেক বরকতময় বাচ্চা গড়ে তুলেছে, যে বাচ্চার বরকতে গড়ে বাহিরে আসমানি বরকত নেমে এসেছে। বলুন সুবহানাল্লাহ। ওনার দুধ ভাই একদিন বলতেছে, মা, আমার কুরাইশি ভাই মুহাম্মদ কোথায়? তখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমার কুরাইশি ভাই মুহাম্মদ ওই যে দেখো চলে গেছে বকরি চড়াইতে, মাঠে বকরি চড়াচ্ছে, কয় আমিও যাই। এরপরে উনিও গেলেন। উনি গিয়া দেখলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হালাত অন্যরকম, দৌড়ায় চলে আসছেন।
আয়েশা বাবার কাছে বলতেছেন, বাবা আমি আমার কুরাইশি ভাই মুহাম্মদকে দেখলাম, সাদা পোশাকধারী দুই ব্যক্তি এসে মুহাম্মদের পেটটা মাঝখান থেকে চিরে ফেলেছে, পেট থেকে কি যেন বের করে ফেলেছে। এই কথা শোনার পরে উনি দৌড়াইয়া গেলেন, যাবার পরে গিয়া দেখলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে বসে আছেন। সুবহানাল্লাহ। গিয়া জিজ্ঞাসা করলেন, মুহাম্মদ কি হয়েছে তোমার? কয় এই ঘটনা, দুইজন সাদা পোশাকধারী লোক এসে আমার পেটটাকে ছিঁড়েছে, পেটটাকে ফেরে কি যেন বের করে তারা ধোয়া মোছা করে আবার ঠিকঠাক করে দিয়ে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। এটাকে ফার্সিতে বলে সিনা চাক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিনা চাক করা হয়েছিল। এদিকে অনেক লম্বা আলোচনা আছে। এরপরে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন যে এই বাচ্চাটাকে নিয়ে তো একটু শঙ্কায় আছি, যাক এই বাচ্চাটাকে নিয়ে দিয়ে আসি। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার মা আমেনার কাছে গিয়ে দিয়ে আসলেন। দিয়ে আসার পরে এখানে অনেক কথা আছে। 6 বছরের মাথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাও ইন্তেকাল করেছেন। এরপরে ওনার দায়িত্ব নিয়েছেন দাদা আব্দুল মুত্তালিব। উনিও কিছুদিন লালন পালন করেছেন। আল্লাহর রাসূলের বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন, তখন উনিও ইন্তেকাল করেছেন। এরপরে দিলেন চাচা আবু তালেব, উনি নিয়েছেন দায়িত্ব। উনি দায়িত্ব নেওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 10-12 বছর, তখন মনস্থ করলেন যে ভাতিজাকে একটু ব্যবসা বাণিজ্য শিখাই। কারণ ছেলে মানুষ কর্ম করে খাইতে হবে, কি বলুন ঠিক কিনা? আমরা তো আমাদের মধ্যে অনেক লোক আছে, কোনো কাজ নাই, কর্ম নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, চাকরি নাই, কিন্তু খাইতেছি। কোত্থেকে যে খাই, হালালেই খাই নাকি হারামেই খাই, এটারও বিচার নাই। এমন লোক সমাজে আছে না নাই? জীবনে সম্পত্তিও করে না, জমি জামাও করে না, বর্গা চাষও করে না, চাকরিও করে না, ব্যবসা বাণিজ্য করে না, কোত্থেকে খায় বলেন? মানুষেরটা মেরে খাওয়া ছাড়া উপায় আছে? এই জোরে বলেন, ঠিক না ঠিক? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে প্রত্যেকটা মুহূর্ত থেকে আমাদের শিক্ষা রয়েছে। আল্লাহর রাসূলের 12 বছর বয়স হলে চাচা আবু তালেব বলেন, ভাতিজা তোমার একটু ব্যবসা বাণিজ্য শিখাই। এই ভাতিজাকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবু তালেব রওনা হলেন ব্যবসার উদ্দেশ্যে, সিরিয়ায় যাবেন। যাবার পথে একজন খ্রিস্টান পাদ্রীর সাথে দেখা। নবীজিকে দেখার পরেই ওই খ্রিস্টান পাদ্রী বলতেছে, আবু তালেব তোমার সাথে যে বাচ্চাটা দেখতেছি, ছেলেটা, একে কি তুমি ভালোবাসো? হ্যাঁ। কয় সে তোমার কি হয়? কয় আমার ভাতিজা। তখন ওই পাদ্রী বলতেছে, দেখো আমি তাওরাত ইনজিল অধ্যয়ন করেছি, সেখানে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ অবয়ব কেমন হবে, মাথা থেকে মাথার চুল থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত কেমন হবে, ডিটেলস বর্ণনা আছে। আমি ওই কিতাব অধ্যয়ন করেছি, আর তোমার ভাতিজা মুহাম্মদের চেহারার দিকে তাকায়া হুবহু মিল পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। তুমি যদি তোমার ভাতিজাকে বাঁচাইতে চাও, কারণ ওই সিরিয়ার ইহুদিরা যখন জানবে যে এই মুহাম্মদ এলাকায় ঢুকেছে, তখনই তাকে কতল করবে। তুমি যদি তার মঙ্গল চাও, তাড়াতাড়ি মক্কায় পাঠায়া দাও। সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় পাঠায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় চলে আসলেন। বয়স বাড়তে লাগলো। এক পর্যায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে বড় হয়ে উঠলেন। যত অন্যায়, বেদাত, কুসংস্কার, নিজে একটা সংগঠন করেছেন, নাম ছিল হিলফুল ফুজুল। ছাত্র ভাইরা হয়তো বইয়ে পড়েছেন। হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে সমাজে যত গর্হিত কাজ ছিল, এই কাজগুলো প্রতিহত করেছেন। সুবহানাল্লাহ। এখনো তিনি নবুয়াত পান নাই, কিন্তু সমাজে যে সমস্ত খারাপ কাজগুলো ওনার নজরে পড়েছেন, এগুলোকে তিনি প্রতিহত করেছেন। নিজে একা করেন নাই, আরো মুসলমান ভাই, পাড়া প্রতিবেশী যারা ছিল, তাদেরকে সঙ্গে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যেমন ওকাজ বাজারে এক মেলা হইতো, সেখানে নর্তুকি নাচানো হতো। এখনকার যুগে তো নর্তুকি নাচাইলেও পকেটেতে টাকা বাইর করে দেয়, আছে না নাই? এই যে কীর্তিকলাপ আমরা শুরু করেছি, অর্থ সম্পদ আল্লাহ পাক দিয়েছে, পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে ডাল ভাত খাইবেন, মালিকের ইবাদত করবেন। আর এই টাকা পয়সা যদি অবৈধ পথে ব্যয় করেন, তো এই টাকা পয়সাই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কি বলুন ঠিক কিনা? রাসূল তখনও নবুয়াত পান নাই। ওকাজ বাজারের মেলাকে তিনি বন্ধ করে দিয়েছেন। ওকাজের নারী নৃত্যকে তিনি বন্ধ করে দিয়েছেন। যেখানে নারীদেরকে নাচানো হতো, গাওয়ানো হতো, সেগুলো
আল্লাহর রসুল যুবক বয়সে বন্ধ করেছেন। সমাজে ওনার বিশ্বস্ততা বেড়ে গেছে, সমাজে ওনার ভালোবাসা বাড়ছে, সমাজের লোকেরা ওনাকে বিশ্বস্ত হিসেবে উপাধি দিয়েছেন আল আমিন। সুবহানাল্লাহ বলেন। আল আমিন অর্থই বিশ্বাসী। বিশ্বস্ত মানুষ হিসেবে তিনি সমাজে গড়ে উঠলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 20-21 বছর বয়স বা আরো কিছু কম বয়স, তখন ওই এলাকার সম্ভ্রান্ত ফ্যামিলির এক নারী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি চিন্তা করলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি আমার ব্যবসা বাণিজ্যটা বুঝাই দিতাম তো উনি ব্যবসা বাণিজ্যটা ভালো করে পরিচালনা করতেন। তো একটা সময় ওনাকে ওনার ব্যবসা বাণিজ্য বুঝাই দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়াতে গিয়ে ব্যবসা বাণিজ্য করতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডবল ব্যবসা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে একদিন নাস্তুরা নামক একজন বুহাইরা রাহেব, খ্রিস্টান পাদ্রী, ওই বুহাইরা রাহেব মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখাই চিল্লা পাল্লা শুরু করছে যে এই সেই নবী, শেষ নবী, বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ সেখান থেকে চলে আসলেন। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাকে বিবাহ করেছেন। এরপরে ওনার ঘরে দুটো সন্তান হয়েছে, ছেলে, 4 জন মেয়ে হয়েছে। 4 আর 2 কয়জন? 6 জন। ছেলের নাম হলো তাহের, আরেকজনের নাম হচ্ছে আব্দুল্লাহ, আর মেয়েদের নাম তো আপনাদের জানাই আছে। তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কৃতদাসীর ঘরে একটা সন্তান ছিল, মারিয়া কিপ্তিয়া, ওনার ঘরে একটা সন্তান ছিল। 3 ছেলে 4 মেয়ে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা এজন্য বলা যেহেতু এটা রবিউল আউয়াল মাস। কি মাস বলেন? রবিউল আউয়াল মাস। নতুন প্রজন্ম আমরা যারা আছি, আমাদের নবীর জীবনী যদি আমরা না জানি, কোন ফ্যামিলিতে তিনি জন্মগ্রহণ করেছেন, কোন জায়গায় তিনি এসেছেন, তার কৃতিত্ব, তার সম্মান কি পরিমাণ আল্লাহ পাক দিয়েছেন, এগুলো প্রত্যেকের জানা উচিত। আর এই রবিউল আউয়াল মাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পৃথিবীতে সর্বসেরা করে পাঠিয়েছেন, এটা আমাদের ঈমানে রাখতে হবে। কি বলুন, ঠিক কিনা? রসুলকে কেউ গালি দিলে তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই। আমরা সর্বসেরা ইবাদত নামাজ, নামাজের মধ্যেই নবীর উপর দুরূদ পড়ি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, পড়ি কিনা? আল্লাহ পাক সর্বসেরা ইবাদতেও নবীজির জায়গা করে দিয়েছেন। কালেমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীর নাম আছে কিনা? এমন কোন জায়গা নাই যেখানে নবীর নাম নাই, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের পাতায় পাতায়, জান্নাতের গাছের পাতায় পাতায় আল্লাহ এবং রাসূলের নাম লেখা থাকে।